পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসরের সালাতের ওয়াক্ত যদি 6টায় হয় তাহলে কি 5টা 30 আসরের সালাত পড়া যাবে? আসরের ওয়াক্ত যদি আসরের সালাতের ওয়াক্ত 6টায় হয় না, মাগরিবের বোঝা সম্ভবত আপনার উদ্দেশ্যে লেখা। মাগরিবের ওয়াক্ত যদি 6টায় হয় তাহলে 5টা 30 আসরের সালাত পড়া যাবে। তবে এটা হয়ে যাবে একেবারে অপছন্দনীয় টাইম। ওই ব্যক্তির জন্য এটা যায় যে ব্যক্তি ঘুম থেকে উঠছে, এক। দ্বিতীয়ত, এই সময় নাবালক সাবালক হয়েছে। 3, এই সময় হায়েজ আলী মহিলা পবিত্র হয়েছে। অথবা এই সময় কেউ বেহুশ থেকে হুঁশে আসছে, এই ব্যক্তির জন্য। অথবা এই সময় মনে হয়েছে ভুলেই গেছিল। এই 4 শ্রেণী 5 শ্রেণীর জন্য ওই সময় সালাত পড়াটা তার টাইম মোতাবেক হবে, কোনো গুনাহ হবে না সেটা। কারণ এটাই তার জন্য ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যতটুকু তার এটাই তার ছিল, এটাই তার সামর্থ্য ছিল। এর আগে তার সামর্থ্য ছিল না। ওই ব্যক্তির জন্য এটা মাকরু হবে, গুনার কাজ হবে। যে ব্যক্তি বসেছিল চুপচাপ বসেছিল, বিভিন্ন দেখা ভুলে যায় না, মনে ছিল, অলসতা করে বসেছিল, তাহলে সেই ব্যক্তির জন্য গুনার কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি মুনাফিকের জন্য আলামত হিসেবে তিনি উল্লেখ করেছেন, বসে থাকে। যখন সূর্য ডুবতে আরম্ভ করে তখন নাকরা দিক, তখন মোরগের ঠোকরের মতো ঠোকর দিয়ে সালাত আদায় করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ দৃষ্টি দেখেছেন এবং তিনি এটাকে আলামত দেখেছেন, মুনাফিকের আলামত মনে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করেছে। এই জন্য কেউ বসে থেকে চুপচাপ থেকে বিনা কারণে টাইম পিছিয়ে দিয়ে 5টা 30 দিকে সালাত আদায় করাটা অবশ্যই দেরি হয়ে গেছে, তখন এটা হবে তার জন্য একটা অপরাধমূলক কাজ। সেটাও তার সালাত হয়ে যাবে। কারণ এই সময়টাও এটাকে বলা হয় সালাত ওয়াক্তে ইত্তরারি, বা বিশেষ সময়, বা ওয়াক্তে প্রয়োজনে ব্যবহার করার মতো সময় যেহেতু তার সালাত হয়ে যাবে। তবে কাজটা তার ভালো হয়নি, কাজটা কখনো ভালো হয়নি, একটা মকরু টাইমে নিয়ে গেছে টেনে এই জন্য সে গুনাহগার হবে। আর যদি তিনি প্রথম ওয়াক্তে পড়তেন তার উত্তম হতো সবচেয়ে বেশি। কিন্তু আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে একটা সময় আছে, এই সময় কিন্তু এই ব্যক্তির জন্য, যে ব্যক্তি চুপচাপ বসেছিল বিনা কারণে, তার জন্য ওই সময় কিন্তু সালাত পড়াটা আর জায়েজ হবে না, যখন সূর্য ডুবতে আরম্ভ করেছে। কারণ সে তো ভালো সময় পেয়েছে, তো তার তো এই সময় নেওয়ার দরকার ছিল না। সূর্য যখন লাল হয়ে যায়, ডুবতে আরম্ভ করে, তখন এই সময় তার জন্য সময় নয়। কিন্তু যে ব্যক্তি ওই সময়টা পেয়েছে আর পায়নি, ওই ব্যক্তির জন্য ওইটাই সময়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নামা আন সালাতিন আও নাসিয়া ফালিউসাল্লি ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কোনো ঘুমিয়ে ছিল অথবা ভুলে গেছিল, বিস্মৃত হয়ে গিয়েছিল, সে ব্যক্তি যখন জাগবে তখনই তার সময়। ফাইন্না যালিকা ওয়াক্তু, এটা তার সময়। তো বিনা ওজরে, সোজা একটাই কথা, বিনা ওজরে এত দেরি করে যাবে না। যেখানে সূর্য লাল হয়ে যায়, তো 5টা 5:30 পর্যন্ত সূর্য লাল হয় না, আধা ঘন্টা না, লাল হয় 15-20 মিনিট। তো আপনি 5:30 পর্যন্ত, এরপরে গেলে আপনার এটা ওই ব্যক্তির জন্য ওয়াক্ত না, যে ব্যক্তি দেরি করছে খুব বেশি, কারণ সূর্য ডুবে আরম্ভ হয়ে গেছে। আর যে ব্যক্তি বিনা কোনো ওজর ছিল তার দেরি করার, সেই ব্যক্তির জন্য সেটা ওয়াক্ত এবং তিনি নামাজ পড়তে পারবেন। পরবর্তী, আর এটার সাথে আরেকটি প্রশ্ন আপনি করেছেন, এশার সালাত যদি 9টায় হয় তাহলে কি 8:30টার সময় পড়া যাবে? এশার সালাত যদি 9টায় হয়, কথাটা এরকম না। এশার সালাত কখনো 9টায় শুরু হয় না, অনেক আগে শুরু হয়ে যায়। আমাদের দেশে সর্বোচ্চ আমাদের দেশে এশার সালাত 7:30 8টার মধ্যে শুরু হয়ে যায়, কখনো 8:15 হইতে পারে রমজানে। তো এশার সালাত যদি 9টায় হয়, এশার সালাত 9টায় দেরি করে কেউ পড়ে আর কি। কারণ আপনি 8:30টায় কি মাগরিবের সালাত পড়ার চিন্তা করছেন? 8:30 মাগরিব, এতক্ষণ পর্যন্ত মাগরিবের সালাত থাকে না, ওয়াক্ত থাকে না। মাগরিব ওয়াক্ত থাকে 1 ঘন্টার মতো, সূর্য ডুবার পরে 1 ঘন্টার মতো সময় থাকে। এই সময় আপনাকে মাগরিব পড়ে নিতে হবে। আমার দেশের কথা বলছি, অন্যান্য দেশে ভিন্ন ভিন্ন অবস্থান থাকে। তো এখন ধরেন সূর্য যখন ডুবে তার থেকে 1 ঘন্টার ভিতরে আপনি মাগরিব পড়তে পারেন। এরপরে গেলে আপনাকে এটা কাজা হবে, তবে এটা পড়তে হবে আপনাকে। এশার সালাতের সময় আপনাকে এশার সালাত এটা পড়ে নিতে হবে। তো এশার সালাত যদি 9টায় মসজিদে পড়ে, আপনি আগে পড়তে চান 8:30, সেটাও জায়েজ হবে। কারণ যদি ওয়াক্ত হয়ে গেছে, যদি ওয়াক্ত হয়ে যায়, আর ওয়াক্ত হয়ে যায় 8:30টায়, কখনো মাগরিব ওয়াক্ত আর বাকি থাকে না কোনো সময়, বা আমাদের দেশে সেটা থাকে না। অন্যান্য কোনো দেশে যেখানে ওয়াক্ত হয়ে 8টা, সেটা আলাদা মাসালা, সেটার সাথে আমার আলোচনা হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন।